ভারতীয় সংবিধান আমায় যে মৌলিক অধিকার দেয়, 6টি মৌলিক অধিকার, তার মধ্যে অনুচ্ছেদ 25 এবং 28, 25 থেকে 28 পর্যন্ত অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়। কিন্তু আজ মোথাবাড়ি হোক, নওদা হোক, আসানসোল হোক, আজ এ রাজ্যে কি সংকটে সংবিধান? প্রশ্ন করবো বুকচি দিয়ে চোখে চোখ রেখে। কেন? কারণ বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে মাদ্রাসায় ট্রেনিং দিয়ে এই বাংলাটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে সেই রাজনৈতিক দলের নাম শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনটাই অভিযোগ করছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। আজ সন্তু প্রশ্ন করবে, কখনো আসানসোল, কখনো নওদা, কখনো মোথাবাড়ি, কখনো বাদুড়িয়া, কখনো চন্দননগর, কখনো হাওড়া, একের পর এক ঘটনা কি প্রমাণ করে এই বাংলাটা কি আস্তে আস্তে বাংলাদেশ হয়ে যাচ্ছে? আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। হিন্দুদের উপর আক্রমণ করা হলো তখন পুলিশ প্রশাসন কোথায় ছিলেন? মমতা ব্যানার্জির হাসপাতালে থাকা পুলিশ বাংলা থেকে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে, বাংলাদেশি নাগরিকদেরকে অনুপ্রবেশ করিয়ে এইভাবে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক তৃণমূল কংগ্রেস করেছে কিনা মুসলিম ভোট পোলারাইজেশন করার জন্য, আমার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে বলে মনে হয়। মালদার মোথাবাড়ি সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের পরিস্থিতি এখন অশান্ত। এই পরিস্থিতিতে পুলিশের তো আরো তৎপর হওয়া উচিত, কিন্তু সুকান্ত মজুমদারের অভিযোগ মারাত্মক। শুধু ভোট ব্যাংকের লক্ষ্যে তোষণের রাজনীতির অভিযোগ। ভোট ব্যাংকের জন্য নির্বিকার, এরাই তো দিদির দুধেল গায়। বাংলাদেশ থেকে এসে এপারে নাগরিকত্ব করে নিয়ে গিয়ে বাংলাদেশ ওখানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, এখানে হিন্দু পেটাচ্ছে। আরো এক সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ, নওদাতেও মোথাবাড়ির কায়দায় অশান্তি। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী। আমরা এগুলো দেখিনি কিন্তু আগে কখনো নওদার বুকে, কিন্তু আজ হঠাৎ করে কেন পরিবেশ বিষাক্ত হচ্ছে, তার পিছনে প্ররোচনা কাদের, এটা দেখার দায়িত্ব প্রশাসনের। সীমান্তবর্তী জেলাগুলিতে ষড়যন্ত্র করা হচ্ছে, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এদেশে পরিকল্পিত অশান্তির পর্দা ফাঁস সুকান্তর। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ, এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। ওয়ালে আগুন দেওয়া হয়েছে মোথাবাড়ি, কি হয়েছে কিনা? আগুন দেওয়ার জন্য হাতে এক জ্যারিকেন ভর্তি ভর্তি পেট্রোল। আগে থেকে যদি প্ল্যান না থাকতো গোধরা হত্যাকাণ্ডের মতো, তাহলে জ্যারিকেন ভর্তি পেট্রোল কোথা থেকে এলো? সামনেই রামনবমী, তার আগে কেন এই পরিস্থিতি? পুলিশ কি করছে? আগে থেকে কেন খবর পেল না পুলিশ? বিজেপিকে আটকাতে পুলিশ ব্যস্ত, রাস্তায় লাঠিধারী সিভিক ভলান্টিয়ার। মানুষকে নিরাপত্তা দেওয়ার বেলায় এরাই এত নিষ্ক্রিয় কেন? রিপাবলিক বাংলা। এ বাংলায় হোসেন গাজী তার বাড়ির পাশে রোহিঙ্গাদের ক্যাম্প করে। 327 জন রোহিঙ্গা প্রতি মাসে সেই ক্যাম্পে এসে থাকে, তারপর তারা গোটা দেশে ছড়িয়ে যায়। প্রকাশ্য ক্যামেরায় তিনি কথা বলার পরেও আজও হোসেন গাজী গ্রেপ্তার হয় না, আজও গ্রেপ্তার হন না ফিরহাদ হাকিম, যিনি বলেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়। আর আমরা দেখতে পাচ্ছি কখনো আসানসোল, কখনো বাদুড়িয়া, কখনো মোথাবাড়ি, কখনো নওদা। আর কত আমার বাংলায় রক্ত ঝরবে? আর কত রক্তাক্ত হবে আমার বাংলা? প্রশ্ন করবো বুকচি দিয়ে চোখে চোখ রেখে। যারা রয়েছেন পরিচয় করতে আমার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব আজ এসে উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত, রয়েছেন আমার সঙ্গে সরাসরি, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন। আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী, কংগ্রেসের পক্ষে কথা বলবেন। আমার সঙ্গে রয়েছেন রাজ চৌধুরী, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অরিত্র সাহা, রাজনৈতিক কর্মী, শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে ব্যাট করবেন। অরিত্রকে দিয়ে শুরু করে হচ্ছে একটা প্রশ্নের উত্তর দাও। সংবিধান তার 6টা মৌলিক অধিকার দিচ্ছে, তার মধ্যে সেই অধিকার মানুষ বাঁচবে, মানুষের মতো করে বাঁচবে, মানুষ যাতে কোনো অসুবিধা না হয়, প্রত্যেকটা মৌলিক অধিকারে লেখা আছে। আজ আমি জানতে চাই কোন জাদুতে আসানসোল, বাদুড়িয়া, মোথাবাড়ি, চন্দননগর, হাওড়া একের পর এক ঘটনা ঘটছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? যে পুলিশ সুকান্ত মজুমদার একজন ক্যাবিনেট মিনিস্টার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাকে আটকাতে পারে, যে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য বিজেপি সভাপতিকে আটকাতে পারে, সেই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কোন এক ছেলে ফেসবুক লাইভ করে গাড়ি ভাঙচুর করে। এই পুলিশ কার পুলিশ? দেখুন, পুলিশ প্রথমত হচ্ছে সাধারণ মানুষের জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না, দাঙ্গাবাজদের কোনো কাস্ট হয় না। দাঙ্গাবাজ
যারা অশান্তি যারা দাঙ্গা করছে তারা প্রত্যেকে অপরাধী। প্রথম জিনিস এটা মানতে হবে, সে যেই হোক না। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন? অবশ্যই। ফিরহাদ হাকিম মনে করে? অবশ্যই মনে করে। ফিরহাদ হাকিম কেন বলেছিলেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়? দেখুন, সরকারের সবাই এটা মনে করে, কিন্তু দু একজন যদি খারাপ হয়, দু একজন যদি। ফিরহাদ হাকিমকে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? ফিরহাদ হাকিম করেছে? আরে ফিরহাদ হাকিম কি খারাপ কিছু বলেছে নাকি? সবাই হাতের পাঁচটা ও রোহিঙ্গা জঙ্গি নয়। হাসান গাজীকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। হাসান গাজীকে পাঁচটা আঙুল কি সমান? সীমান্তবর্তী এলাকাগুলিতে ভোট ব্যাংক তৈরি করার জন্য সুনির্দিষ্টভাবে খারিজি মাদ্রাসা তৈরি করে তোমরা এই কাজগুলো করছো। দেখুন, প্রথম জিনিস হচ্ছে এই যা ঘটনা ঘটছে মোথাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কি হচ্ছে ঘটনা, যা জানেন আপনি? কি হচ্ছে? যা ঘটনা হচ্ছে বলুন না। যা ঘটনা ঘটছে সম্পূর্ণ দায়ী হচ্ছে বিজেপি। সাদ রাদি এবিটি জঙ্গি, তার ভোটার লিস্টে নাম থাকে লাভলি খাতুন, বাংলাদেশ থেকে কয়েক মাস আগে এসেছে, তিনি হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তারপর বড় বড় কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সংবিধানটা পড়ে দেখুন। এই রাজ্যকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থাকে, পুলিশ মন্ত্রীর দায়িত্ব থাকে। আপনি কোন দায়িত্ব পালন করছেন? প্রশ্ন করবো। রাজ চৌধুরী রয়েছে, বিজেপির মুখপাত্র রাজ, আপনি এই রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল। তোমরা কি করছো? প্রতিদিন রাজ্যে আমরা কখনো আসানসোল দেখতে পাচ্ছি, কখনো চন্দননগর দেখতে পাচ্ছি, কখনো বাদুরিয়া দেখতে পাচ্ছি, কখনো হাওড়া দেখতে পাচ্ছি, কখনো মোথাবাড়ি মতো ঘটনা দেখতে পাচ্ছি। মানুষগুলো মরবে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেবেন। দেখুন, মোথাবাড়ির অশান্তি শেষ না হতে হতে নওদাতেও কিন্তু একই কায়দাতে সেই অশান্তি ছড়িয়ে পড়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা হিন্দু শূন্য রাজনীতি করছেন। এই হিন্দু শূন্য রাজনীতি করার জন্য উনি তিনটে দিক বেছে নিয়েছেন। একটা, হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করিয়ে, নৃশংস হত্যা করিয়ে, মোথাবাড়ি, নওদা, ধুলাগড়, কালিয়াচক করিয়ে হিন্দু শূন্য করা। দ্বিতীয়, উনি বেছে নিয়েছেন ভোটার লিস্ট থেকে হিন্দুদেরকে বাছাই করে করে বাদ দিয়ে। কেন আমি এটা জানতে বলছি তো, কারণ উনি বুঝতে পারছেন যে যখন রাজ্যে কোনো উন্নয়ন নেই তখন সেই মাদ্রাসা ভোট 5,600 কোটি যেই বাজেট তৈরি করেছেন, ওই মাদ্রাসা ভোটের উপরেই ওনাকে ভর করে 2026-এ নির্বাচন করতে হবে। আর তৃতীয় দিক উনি ঠিক করেছেন, সেটা হলো যে ওবিসি লিস্টের মধ্যে মুসলিমদেরকে উনি অন্তর্ভুক্ত করে একটা ভোট ব্যাংক করছে। বৃহত্তম একটা চক্রান্ত। আমাদের রাজ্যের ক্ষতি একদম। এটা আমরা যারা মূলবাসী, যারা আদিবাসী, তাদের জন্য তো ক্ষতি। আপনি লিখে রেখে নিন। আমরা 2021-এও বলেছিলাম, আবার বলছি, এই যা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, যে চক্রান্ত করছেন, পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু শূন্য হতে চলেছে। আসলে উনি বলতে চাইছেন হিন্দু ভোট শূন্য, বিজেপিকে হিন্দুরা ভোট দেয় না। আপনাদের কথা মতো যদি বলেন সংখ্যালঘু মানুষ কত আছে, 27 থেকে 30%। কি বলছেন? বিজেপিকে হিন্দুরা ভোট দেয় না? আবার বলছি, ভালো করে বিজেপিকে হিন্দুরা ভোট দেয় না। প্রথম কথা হচ্ছে, দেখুন, আজকে যে অবস্থা মোথাবাড়িতে দেখেছি, তারপর গতকাল নওদা, বেলডাঙ্গাতে দেখেছি, আমরা বারবার বলছি এই মার্কস আর ম্যাকুয়েলির মাইন্ড যে আজকে করা, এই যে তথাকথিত বাঙালিদের, তাদেরকে আজকে বলছি যে গতকাল মোথাবাড়ি হয়েছে, কালকে আপনার বাড়ি হবে। এবং সেই জন্য আপনি কি করছেন? আমাদের কনস্টিটিউশনে আজকে হয়েছে, কনস্টিটিউশনে আর্টিকেল 25-এ যে যা ধর্ম পালনের জায়গা দেওয়া আছে। তো সেই জন্য আজকে আপনি দেখুন না, আপনার ক্যামেরায় আছে যে তৃণমূলের নেতারা, তারা বলছেন যে ওখানকার মুসলমান সম্প্রদায়ের লোকজন সেদিনকে ইফতার করতে এসেছিলেন থানায়, সে এসে বলছেন না, এরকম কোনো কিছু হয়নি, আমাদের মসজিদের দিকে কোনো আবির ছোড়া হয়নি, মসজিদ দিকে কিছু করা হয়নি। তবুও একটা চক্রান্ত করে আজকে দাঙ্গা লাগানো হয়েছে। আমরা বলছি না, তৃণমূলের নেতা বলছে।